দুই পরমাণু শক্তিধর দেশের মাঝে উত্তেজনার আগুন। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একেবারেই ছিন্ন ভিন্ন। ঠিক তখনই হঠাৎ মাঝখানে ঢুকে পড়ল তৃতীয় পক্ষ ইরান। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারত পাকিস্তান যুদ্ধের হুমকির মাঝেই তেহরান থেকে এলো শান্তির ডাক। ইসলামাবাদ সফরে এসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ঘোষণা করলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা মধ্যস্থতা করতে প্রস্তুত। দুই পক্ষ চাইলে আমরা তাদের আলোচনার টেবিলে বসাতে পারি। কাশ্মীর দগদগে ঘা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। ভারত একরকম অভিযোগই করে বসেছে পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত। পাকিস্তান বলছে সব মিথ্যা, সব সাজানো নাটক। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের হঠাৎই এই শান্তির প্রচেষ্টা শুধুই কি কূটনৈতিক? বিশ্লেষকরা বলছেন ইরান খেলতে চাইছে বড় খেলা। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত কূটনৈতিক প্রভাব বিস্তার করতেই তারা ঢুকে পড়েছে এই আলোচনায়। এতে পাকিস্তানের কি প্রতিক্রিয়া? তারা লুফে নিয়েছে ইরানের এই প্রস্তাব, বলছে আমরা তো বরাবরই আলোচনার পক্ষে। ভারত একেবারেই চুপ। নয়াদিল্লি এখনো মুখ খোলেনি, কারণ ভারত ঐতিহ্যগতভাবেই তৃতীয় পক্ষের মধ্যস্থতা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এটাই কি তবে যুদ্ধ থামানোর শেষ সুযোগ? কারণ যদি যুদ্ধ শুরু হয়, এটা শুধু সীমান্তেই গুলি বিনিময়ের মধ্যে থাকবে না, এটা হবে দুই পরমাণু শক্তির ধ্বংসযুদ্ধ। ইরানের এই প্রস্তাব হয়তো শান্তির পথ খুলে দিতে পারে, অথবা এই প্রচেষ্টা হতে পারে আরো বড় কোনো ভূ রাজনৈতিক দাবার চাল। শান্তি নাকি সংঘর্ষ? দুই পরমাণু বোমার মাঝে দাঁড়িয়ে আছে খামেনির দেশ ইরান। এখন দেখার বিষয় ভারত কি করে। আলোচনার টেবিলে বসবে নাকি যুদ্ধের আগুনে আরো ঘি ঢালবে? নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।